শিক্ষা প্রাঙ্গণে পঠন পাঠনের সঙ্গে পড়ুয়াদের শরীর চর্চা খুবই প্রয়োজন। সেই চিন্তা ভাবনা থেকেই রবিবার রাহুল ফাউন্ডেশনের উদ্যোগে ওয়েট লিফটিং প্রতিযোগিতার আয়োজন। অংশগ্রহণ করেছিলেন মোট ৬৫ জন পড়ুয়া। তাদের মধ্যে কেউ মনীষা ইন্টারন্যাশনাল স্কুলের পড়ুয়া, আবার কেউ মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং, ল কলেজের। শিক্ষার সঙ্গে শরীরকেও সুস্থ থাকা খুবই প্রয়োজন। সেই চিন্তা ভাবনা নিয়েই রাহুল ফাউন্ডেশন সমস্ত পড়ুয়াদের শরীর চর্চার দিকেও নজর দিয়ে থাকে। ফার্স্ট অফ অল, মেয়েদের খেলাধুলা করা এখনকার যারা যে কোনো বাচ্চা যদি বলি, মানে মেয়েদের সব থেকে মেন হচ্ছে যে একটা রোগ যেটা সবাই মানে মোটামুটি মেয়েদের থাকে, যেটা পিসিওডি বা পিসিওএস। তো সেটার জন্য ছোট বাচ্চাদের যাদের 6-7 থেকে স্টার্ট হয়, তো তাদের সবাইকে ডক্টর বলে যে ওয়েট লুজ করো, কাজ করো, অ্যাক্টিভিটি বাড়াও। তো আমার মনে হয় জিম যাওয়া ভালো জিনিস। যেসব গার্জেনরা ভাবেন যে জিম গেলে হয়তো অনেক কিছু প্রবলেম হবে, সত্যি কথা বলতে প্রবলেম তো হয় না। অ্যাক্টিভিটি যত বাড়ানো হয় তত বেশি ভালো হয়। আর মানে জিমের সাথে যুক্ত হয়ে যে আমরা গেম খেলছি, এই গেমটা আমাদের কাজ হচ্ছে আমরা যত ভালোভাবে আমরা যত বাড়িয়ে যাব, চারিদিকে ছড়িয়ে যাব, তত আমাদের জন্য ভালো। আর মেয়েদের জন্য ভালো লাগছে মেয়েরা পার্টিসিপেশন এইবারে কম, প্রথম বছর হয়তো পরের বছর আরও এনকারেজ হবে সবাইকে দেখে। তো ঠিক আছে, আমি চাইবো যে আরও প্র্যাকটিস বাড়াক, সবাই মেয়েরা আসুক, মেয়েরা এগিয়ে আসুক। কারণ এইবারে ছেলেদের পার্টিসিপেট সব জায়গায় বেশি থাকে, কিন্তু চেষ্টা করতে হবে যে মেয়েদেরটাও বাড়ানোর জন্য। বাচ্চারা যে প্রথম কম্পিটিশানে নেমেছে এবং তারা যেভাবে পার্টিসিপেট করছে এনথুজিয়াস্টিক ওয়েতে, যে এরা এগিয়ে আসছে, অনেক কিছু শিখছে, এটা এক কথা খুব ভালো লাগছে। আমাদের মনে হচ্ছে যে হ্যাঁ, আমরা এই গেমটাকে যে ছড়িয়ে দিতে চাইছি, সবারই মধ্যে পারকুলেট করতে চাইছি, আমরা কিছুটা এগোচ্ছি সাকসেসের দিকে। খুব ভালো লাগছে। এডুকেশনের তো এটা একটা পার্ট। আজকে আমাদের দেশে এডুকেশনের সঙ্গে এটা ধরা হয় না, পৃথিবীর যে কোনো দেশে খেলাধুলার সঙ্গে এডুকেশনটা ধরা হয়। এডুকেশনটা আমরা যেটাকে ভাবি সেটা হচ্ছে সেকেন্ডারি। আগে হচ্ছে খেলাধুলা, শরীরচর্চা। শরীরচর্চা হলে মাইন্ড, ব্রেন সব কিছু ফ্রেশ থাকবে, অ্যাক্টিভেটেড হবে। তার সঙ্গে সঙ্গে পড়াশোনাকে এনহ্যান্স করার জন্য এটা খুব দরকার। আমরা পশ্চিমবঙ্গ যে আজকে আমরা যে পশ্চিম বর্ধমান থেকে এসছি, রাদার পশ্চিমবঙ্গ থেকে এসছি, তারা মানে হার্টিলি কংগ্রাচুলেট করতে চায় এই প্রতিষ্ঠানকে, যারা এই ধরনের একটা অর্গানাইজেশনকে চালাচ্ছেন এবং তাদের বাচ্চাদেরকে শেখাচ্ছেন, উৎসাহ দিচ্ছেন এবং আজকের মতো কম্পিটিশন করে আমাদেরকেও ইনভলভ করেছেন খেলাটাকে আরও ছড়িয়ে দেওয়ার জন্য। আমরা মানে খুবই খুশি, খুব আনন্দিত। বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক পরীক্ষিত নন্দী তিনি জানিয়েছেন, শরীর চর্চা খুবই প্রয়োজন। বিভিন্ন ধরনের খেলা বা শরীর চর্চায় সুস্থভাবে জীবনযাপন করা যায়। রাহুল ফাউন্ডেশন সকলের জন্য যে শরীর চর্চার বন্দোবস্ত করেছে তা খুবই প্রশংসনীয়। আমরা যত রকম রোগ দেখি, সে সমস্ত রোগের প্রথম কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল। আমাদের শরীরচর্চা নেই, যেগুলো আগেকার দিন অনেকটা বেশি ছিল, লোকজন মুভমেন্ট বেশি করতো। শরীরচর্চা, খাওয়া দাওয়ার ওপরেই আমাদের কিন্তু সমস্ত রোগের সেটাই হচ্ছে বেশ, সেখান থেকেই কিন্তু সমস্ত রোগের সূত্রপাত হয়। তো সুতরাং আমরা যত উৎসাহ করতে পারবো এই খেলাধুলার মধ্যে দিয়ে, ঠিকঠাক খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে, আমাদের তত কিন্তু রোগ, যত রকম রোগ আছে সেটা আমরা প্রিভেনশন করতে পারবো, রোগটা হওয়ার আগেই আটকাতে পারবো। অ্যাকচুয়ালি শরীরচর্চা তো জিমের জন্য খুবই প্রয়োজনীয় জিনিস। তো এটা এখন একটা ফ্যাশন, ইনফ্লুয়েন্সার জন্য খুব একটা ভালো প্ল্যাটফর্ম, অনেক কিছুই। তার মধ্যে এখন সবাই যে বডি বিল্ডিং, পাওয়ার লিফটিং যেসব শরীরচর্চা করছে, সেটা খুব ভালো, সেটা ক্রেজ বাড়ছে। আমাদের পশ্চিম বর্ধমানে আজ থেকে 5 বছর আগে কিছু ছিল না। আমি এখন যেটা আছি, আমাদের পশ্চিম বর্ধমানের সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, আর সাথে ন্যাশনাল চ্যাম্পিয়ন পাওয়ার লিফটিংয়ে। তো আমি কলেজ থেকে পাস আউট, তো এইখানে এসে যে দেখছি এই জিম থেকে সবাই আগ্রহ নিয়ে পাওয়ার লিফটিং করছে, ছেলেরা মেয়েরা, এটা খুবই ভালো ব্যাপার। আমার মনে হয় ফিটনেসটা এখন সবার জন্য খুব ইম্পর্টেন্ট। কেন ডে টু ডে লাইফে আমাদের এনভায়রনমেন্ট এমন হচ্ছে, আমাদের উচিত যে নিজেদেরকে ফিট রাখার। আর আমাদের কলেজ থেকে এটা করা হচ্ছে, সেজন্য আমি বহুত বড় গ্রেটফুল যে আমি এত বড় একটা অপরচুনিটি পাচ্ছি আমার কলেজ থেকে। তো পুরো গোটা রাহুল ফাউন্ডেশনকে, আমার কলেজকে অনেক বড় থ্যাংক ইউ। আমি এর আগে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছিলাম আপনার এনএসএসএম কলেজে, যেখানে কম্পিটিশন হয়েছিল। তারপরে কার্নিভেলেও ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছিলাম। এইবার যে কার্নিভেলটা হলো, দুর্গাপুর কার্নিভেলটা, ওখানেও।
শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীরা জানান ওয়েট লিফটিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তারা গর্বিত। কত কিলো ওয়েট তুললে আজকে? 40 কিলো। আগামী দিনে কি হবে? আর্মি। আর্মি হবে। পড়াশোনার পাশাপাশি পড়ুয়াদের শরীর চর্চার দিকেও নজর দেয় রাহুল ফাউন্ডেশন। তাদের লক্ষ্য আগামী দিনে জাতীয় থেকে আন্তর্জাতিক স্তরে ওয়েট লিফটিং প্রতিযোগিতাকে নিয়ে যাওয়া। পানাগড় থেকে সুভাষ দাসের রিপোর্ট, আর প্লাস নিউজ।